সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখাবো জিএনএ ক্যাডের মাধ্যমে প্লট কিভাবে ভাগ বন্টন করা যায়। তো এটা একটা রিকোয়েস্টের উপর ভিডিও। রিকোয়েস্টটা আমরা একবার দেখে নিই। কমেন্ট করেছে, স্যার জিএনএ ক্যাডে কি প্লট ভাগ পার্টিশন করা যায়? যদি যায় তাহলে একটি ভিডিওতে দেখাবেন। মোবাইল প্লট ভাগ পার্টিশনের অন্য কোনো অ্যাপ থাকলে একটু বলবেন। তো অন্য অ্যাপের কোনো প্রয়োজন নেই। এই জিএনএ ক্যাডের মাধ্যমে সমস্ত কাজ করা যাবে। আমিন সার্ভের যেসব প্লট ভাগ মাপযোগ করার যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলো এই জিএনএ ক্যাডের মাধ্যমে করা যাবে। এখানে দেখুন আমরা বড় বড় প্লটকেও ভাগ করেছি এবং এগুলো জিএনএ ক্যাডের মাধ্যমেও করেছি। আবার কিছু কিছু জিনিস আমরা কম্পিউটারে করেছি, সেগুলো জিএনএ ক্যাডের মাধ্যমে ভরে নিয়ে গিয়ে আমরা প্লটে সহজভাবে কাজ করে থাকি। আজকের ভিডিওতে দেখব খুব সহজ এবং সুন্দর পদ্ধতিতে কীভাবে জিএনএ ক্যাডের মাধ্যমে প্লট ভাগ বন্টন করা যায়। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি একটা জিএনএ ক্যাডের নতুন ফাইল ওপেন করলাম। এই ফাইলটা হচ্ছে আমি জিএনএ ক্যাডের আগের যে ভিডিও আপলোড করেছি, যেখানে আমি দেখিয়েছি শুরু থেকে স্কেল, সেটিং, ডাইমেনশন, স্টাইল এবং মৌজা ম্যাপ ইনসার্ট। সেটাই হচ্ছে এইটা। এই মৌজা ম্যাপ ইনসার্ট করা পর আমি এই ভিডিওটা এখান থেকে আবার শুরু করলাম। ভিডিওটা আপনারা যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে ও জানতে আরও সুবিধা হবে। তো এখানে একটা প্লট আছে, সেটা হচ্ছে 617 নাম্বার। এই প্লটটার উপর আমি ভাগ বন্টন করব বা এটাকে আমি ভাগ করব। তো একটু বাঁকা প্লট নিলাম যাতে আমাদের দেখতে বুঝতে সুবিধে হয়। এবং এই যে বাঁকা প্লট ভাগ করার জন্য আরও কিছু কিছু ট্রিপ আছে যেগুলো আমরা ব্যবহার করব এবং আমরা সহজ ও সুন্দরভাবে প্লটটা ভাগ করব। তো এটার ক্ষেত্রে আমরা পলিলাইন দিয়ে প্লটটাকে আগে এঁকে নেব ভালো করে এবং প্রত্যেকটা বাঁক কর্নার পয়েন্টে আমরা টাচ করব। তো পলিলাইনের জন্য আমরা প্লাসে টাচ করব। টাচ করার পর এখানে পলিলাইন আছে, এই পলিলাইনের উপর টাচ করব। টাচ করার পর প্রতিটা কর্নার পয়েন্টে আমরা সুন্দরভাবে টাচ করে যাব। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যখন আমরা টাচ করব, নতুন হাতে যদি কাজ করি তাহলে উপরে কনফার্ম ইনপুট যে একটা টিক চিহ্ন আছে এই জায়গায় একবার করে টাচ করে দেবো। তাহলে কি হবে, আমার ওই পয়েন্টে ফিক্সড হয়ে যাবে, সরে নড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সেটা করতে পারলে খুব ভালো। আর যদি আপনারা ভাবেন যে আমরা ঠিকভাবেই টাচ করছি, আমাদের প্লট সরে যাবে না, সেই ক্ষেত্রে আপনারা এই সরাসরি করতে পারেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে কনফার্ম ইনপুট করে দিই। এটা করে দেওয়া খুবই ভালো, এখানে ভুল হবার সম্ভাবনা থাকে না। তো আমি এই প্লটটা ভালোভাবে এর উপর এঁকে নিলাম এবং কনফার্ম ইনপুটে একবার টাচ করব, শেষে আর একবার টিক চিহ্নে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন এই প্লটটা আমার সুন্দরভাবে লাইনের উপর আঁকা হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, এরিয়া চেক করব। তো এরিয়া চেক করার জন্য আমরা যেহেতু পলি লাইন দিয়ে করেছি, তাই যে কোনো একটা লাইনের উপর আমরা টাচ করব। টাচ করার পর উপরে 3 ডটসে যাব। ডটসে যাওয়ার পর প্রপার্টিসে আমরা একবার টাচ করব। টাচ করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এলে আমরা এরিয়াটা দেখতে পাবো। যেহেতু স্কোয়ার ফিটে করা আছে তাই এখানে এরিয়া আসছে 17,951.75 স্কোয়ার ফিট। এটাকে আমরা কনভার্ট করে দেখে নেব শতকে কত আসছে। 17,951 এটাই আমরা নেব। দশমিকের ওপাশটা আমার এখন দরকার নেই। এটাকে আমরা শতক হিসেবে বের করব, তাতে 41.209 অর্থাৎ 41.21 শতক আসছে। তো এখন আমরা কি করব, এই প্লটটাকে আমরা উত্তর দিক থেকে ভাগ করে আসব। আমরা প্রথমে একটা 10 শতক অংশ কেটে নেব, তারপরে আমরা 10 শতক 10 শতক করে 3টি কেটে নেব। অবশিষ্ট যা থাকবে সেটা আমাদের দক্ষিণ দিকে পড়ে থাকবে। তো আমরা যখন প্লট ভাগ করব তখন আমাদের যে কোনো একটা বাহুর রেশিও অনুযায়ী করতে হবে। তো আমরা উত্তর দিক থেকে যেহেতু করে আসবো, উত্তর দিকের বাহুটা আমরা প্রথমে দেখে নেব। বাহু দেখার জন্য আমি আগের ভিডিওতে বলেছি বা অন্যান্য ভিডিওতে বলি, শুধুমাত্র আমার রিডিং চেক করার জন্য আমরা স্কেলের মতো কেবল লাইন কমান্ড ব্যবহার করব। তো প্লাসে টাচ করব। প্লাসে যাওয়ার পর নর্মাল যে লাইন কমান্ড আছে সেই লাইনটা আমরা এখান থেকে নেব। নেওয়ার পর এই দুটি কর্নার পয়েন্টে আমরা টাচ করব। টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 66 ফিট 8 ইঞ্চি এসছে। তো এই 66 ফিট 8 ইঞ্চি হিসেবেই আমরা দক্ষিণ দিকে প্লটটাকে কেটে আসব। তো দেখুন যত আমরা ভিতর দিকে আসছি বা দক্ষিণ দিকে আসছি ততটা প্লটের চাওড়া বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমি যে মাপ পাবো সেখান থেকে একটু কমিয়ে আমার কাটলে আমার মোটামুটি 10 শতক আসবে। তারপর আমরা হিসেব করে দেখতে থাকবো। তাহলে আমরা আবার ক্যালকুলেটর ওপেন করি এবং 10 শতক মানে 4,356 স্কোয়ার ফিট হয়। এটাকে আমরা ভাগ দেব 66.66। তো এখানে আসছে 65 ফিট 4 ইঞ্চি। তো আমরা 65 ফিট 4 ইঞ্চি নেব না, আরও একটু কম নেব যেহেতু চাওড়া বেড়ে আসছে। তো এর জন্য আমরা কি করব, আমরা সার্কেল কমান্ড ব্যবহার করব। তো সার্কেল কমান্ডের জন্য আমরা আবার এই প্লাস আইকনে একবার টাচ করব। টাচ করার পর এখানে দেখুন সার্কেল আছে, এই সার্কেলে টাচ করব। সার্কেলের অনেকগুলো অপশানস আছে, তার মধ্যে আমরা উপরে যে অপশানসটা আছে সেন্টার রেডিয়াস, এটাতেই টাচ করব। টাচ করার পর নিচের দিক থেকে আমরা 60 ফিট নিয়ে নেব। 60 ফিট নেওয়ার পর এই যে রাইট চিহ্নে আমরা একবার টাচ করে দেবো। তারপর কনফার্ম ইনপুট করে দেব। আবার সেন্টার রেডিয়াস এসছে, আমরা আর একটা সার্কেল নেব, তার জন্য এই জায়গায় টাচ করব।
টাচ করার পর এই দিক থেকেও আমরা 60 ফিট নিয়ে নেব, একটু দূরে টাচ করব, সেন্টার পয়েন্টে টাচ করার পর একটু দূরে টাচ করব, তারপরে এই যে 48 ফিট লেখা আছে এই জায়গায় আমরা 60 লিখে দেবো, লিখে দেওয়ার পর রাইট চিহ্নে টাচ করব, তারপর কনফার্ম ইনপুট করে দেবো। তো আমার দুটি সার্কেল আঁকা হয়ে গেছে, এবার এই জায়গায় টাচ করব, টাচ করার পর আর একবার এই জায়গায় টাচ করে দেব। এবার আমরা এখান থেকে মোটামুটি এরিয়াটা চেক করব। তো এরিয়া চেক করার জন্য ঠিক এই জায়গায় টাচ করব, টাচ করার পর আমরা এরিয়াতে যাব, তারপর আমরা এর এরিয়াটাকে একবার দেখে নেব। এরিয়া করবার সময় আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে কোনো অংশ ছাড়া যেন না পড়ে যায়, প্রত্যেকটা কর্নার পয়েন্টে আমরা যেন টাচ করে দিই। তো এখানে দেখুন এই যে শেডের পোর্শনটা এসছে এটাই হচ্ছে এর এরিয়া। তো উপরে কনফার্ম ইনপুট লেখা আছে, এই জায়গায় একবার টাচ করব, তারপরে স্পেসিফাই নেক্সট পয়েন্ট লেখা আছে, অর লেখা আছে, এবার এই জায়গায় আরেকবার টাচ করে দেবো। তো এখানে দেখুন 4594.32 স্কোয়ার ফিট এসছে, আর আমার লাগবে 4356 স্কোয়ার ফিট। তো 4594 মাইনাস করবো 4356, তাহলে আমাদের 238 বর্গফুট বেশি চলে এসছে। তো 238 বর্গফুট আমাকে কমাতে হবে। তো আমরা এখানে আবার আসবো, ওকেতে একবার প্রেস করবো, তারপরে নো করে দেবো। এবার আমরা এই যে 238 বর্গফুট কমাবো সেটা কোন বাহুর রেশিওতে কমাবো, এখন আমাদের বাহুর যে ভাগের লাইনটা আসছে সেই জায়গা চেক করব। তো আবার প্লাসে টাচ করব, টাচ করার পর সিম্পল লাইন নেব, লাইন নেওয়ার পর এই জায়গায় টাচ করব, তারপর ঠিক এই জায়গায় একবার টাচ করে দেবো। এখানে দেখুন 84 ফিট 8 ইঞ্চি এসছে, অর্থাৎ যে ভাগের লাইনটা আসছে সেটা 84 ফিট 8 ইঞ্চি এসছে। তো এই 84 ফিট 8 ইঞ্চি হিসেবেই আমরা এই যে 238 বর্গফুট এটাকে কমাবো। এটাকে ভাগ দেব 84.66 দিয়ে, 2.8 অর্থাৎ 2 ফিট 10 ইঞ্চি আমাদেরকে কমাতে হবে, দুই দিকেই 2 ফিট 10 ইঞ্চি করে কমাতে হবে। এবার এখানে একটা খেয়াল রাখার বিষয় আছে, এখানে দেখুন যদি আমি একটুখানি কমিয়ে দিই তাহলে এখানে আমার প্লটের একটা কর্নার পয়েন্ট পড়েছে, অর্থাৎ এখানে আমার একটা ডিমার্কেশন কিছু থাকবে, খুঁটি হোক পিলার হোক, আমাকে একটা কিছু দিতে হবে প্লট মাপার সময়। তো আমরা কি করব, এই ক্ষেত্রে যদি 1 ফিট আগা পেছা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটি পয়েন্ট ওখানে বসাবো না, প্রবলেম হয়। যেনারা প্লটটা ব্যবহার করবেন তাদের পক্ষেও প্রবলেম এবং মাপের ক্ষেত্রেও প্রবলেম, বোঝা যায় না কোন খুঁটির সঙ্গে কোনটা হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে কর্নার পয়েন্ট আছে এই জায়গাটাকে আমরা ফিক্সড করে দেবো। তো তার জন্য আমরা কি করব, উপরে সার্কেলটাকে ডিলিট করে দেবো। তো সার্কেলটার উপর একবার টাচ করব, 3 ডটসে যাব, তারপরে ডিলিট অপশানটা নিচে আছে এই জায়গায় টাচ করে দেবো। এই পরিমাণটাকে আর একবার চেক করে দেখে নেব। আমাকে সুন্দরভাবে কাজ করতে গেলে আমাদেরকে একটু ভালো করে খেয়াল রেখে করতে হবে, তাহলে আমাদের কাজগুলো অবশ্যই সুন্দর হবে এবং সেটা পার্টির পক্ষেও সহজ হবে। এখানে আমরা পরিমাণটা যা পেলাম 4474, 4474 মাইনাস 4356, 118 বর্গফুট আমাকে কমাতে হবে। তো 118 বর্গফুট আমরা এবার এই বাহুর রেশিওতে কমাবো। তাহলে এই বাহুর রেশিও, এই বাহু কত আসছে 85 ফিট এসছে পুরোপুরি, তাহলে আমরা এটাকে 85 দিয়ে ভাগ দেব, 1.38। এবার আমরা কি করব, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, 1.38 যেটা এসছে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2.77 অর্থাৎ 2 ফিট 9 ইঞ্চি। এই 2 ফিট 9 ইঞ্চি কমাতে হবে। কেন 2 দিয়ে আমরা গুণ করলাম, যেহেতু আমি উপরের পয়েন্টটা বলেছি ফিক্সড রাখবো, নিচের সার্কেলটাতে কমাবো কেবলমাত্র, তো একদিকে কমাতে গেলে আমাকে ওই 2 গুণ কমাতে হবে। তো এই সার্কেলটাতে আমরা দেখুন কীভাবে কমাচ্ছি, এই যে সার্কেলটা আঁকা আছে সার্কেলটার উপর আমি টাচ করলাম, সার্কেলের চারিদিকে 4টি বিন্দু হয়েছে আর সেন্টারে একটা বিন্দু হয়েছে। তো যে কোনো চারিদিকের একটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুতে আমি টাচ করব, টাচ করলে আমরা এখান থেকে সহজেই দেখতে পাচ্ছি যে 60 ফিট ছিল। তো 60 ফিট থেকে 2 ফিট 9 ইঞ্চি কমালে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 57 ফিট 3 ইঞ্চি, 57 ফিট 3 ইঞ্চি। তো 57 ফিট 3 ইঞ্চি লিখে দেওয়ার পর আমি রাইট চিহ্নে টাচ করলাম। এবার আমরা আর একবার এরিয়াটা চেক করব। এরিয়া চেক করার জন্য একইভাবে এই জায়গায় টাচ করব, তারপরে এরিয়াতে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে এরিয়াটা একবার দেখে নেব। তো দেখুন 4359 স্কোয়ার ফিট এসছে, অর্থাৎ আমার 4 বর্গফুট বেশি এসছে, তাতে আমার কোনো অসুবিধে নেই। 1 বর্গফুট এদিক ওদিক হতে পারে, এটা এমনি যেহেতু আমরা সাধারণভাবে খাতা কলম নিয়ে করি তাহলে এগুলো ধরা পড়বেই না। তো 4359 এই জায়গায় আমি রেখে দেবো। তারপর এবার আমরা ফাইনালি কি করব, এবার আমরা ফাইনালি প্লাসে একবার টাচ দেবো, তারপরে লাইনে যাব, লাইনে যাওয়ার পর এই জায়গায় টাচ করব, টাচ করার পর আমরা এই কর্নার পয়েন্টে টাচ করব। এই লাইনটাকে আমরা ফিক্সড করে দেবো, এই লাইনটা এবার আমরা রেখে দেবো। ভাগের লাইনটাকে আমরা আলাদা একটা কালার করে দেবো। তো এই লাইনটার উপর একবার টাচ করব, টাচ করার পর আমরা এই যে 3 ডটসে যাব, তারপর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এই যে কালার আছে উপরে রেড লেখা আছে, এই রেডের উপর একবার টাচ করব। এখান থেকে আমরা ব্লু বা আপনাদের যেটা পছন্দ সেই কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ব্লু টাচ করে দিলাম। এবার আমরা ক্রসে কেটে এখান থেকে বেরিয়ে যাব, তাহলে এই যে ভাগের লাইনটা হলো সেটা ব্লু কালারে চলে এলো। এরপর আমরা আরেকটা 10 শতক প্লট এখান থেকে কাটবো, কারণ এইভাবে যদি আপনারা ভিডিওটা বিস্তারিতভাবে দেখেন তাহলে আপনাদের কিছু কিছু ট্রিপ বা কিছু কিছু মাপের নিয়ম বা কিছু কিছু সহজ সিস্টেম আপনাদের জানা হয়ে যাবে।
এবার আমরা এই যে বাহুটা এসছে 85 ফিট, ব্লু লাইনটা আমরা আগে দেখেছি 85 ফিট এসছে, আর একবার আমরা লাইনটা চেক করে নিই, যদি আমরা ভুলে যাই তাহলে দেখুন 84 ফিট 7 ইঞ্চি এসছে ফাইনালি। এই 84 ফিট 7 ইঞ্চি হিসাবে আমরা পরের 10 শতকটা কাটবো। তাহলে আমরা আবার ক্যালকুলেটারে যাই, ভাজিত 84.58, তাহলে 51 ফিট আমাকে কাটতে হবে। এবার আমরা আবার জিএনএ কেটে যাব, যাওয়ার পর আমরা একইভাবে সার্কেল নেব। আমি দুটি প্লট এখানে আঁকলাম। এবার আমি ডাইমেনশন লিখে দেবো, কারণ আমি আর বেশি দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য একটা প্লটে আমরা এবার ডাইমেনশন চেক করব। তো ডাইমেনশন স্থায়ীভাবে লিখে রাখার জন্য এই যে এখানে ডাইমেনশন আছে, এই ডাইমেনশনের উপর টাচ করব, অ্যালাইন আছে, এই অ্যালাইনের উপর টাচ করব। টাচ করার পর আমরা কি করব, কর্নার পয়েন্টে টাচ করে দেবো। টাচ করার পর ডাইমেনশনটা রাখার জন্য আরেকবার একটু নিচে এসে টাচ করবো, অর্থাৎ লাইনের নিচে যে জায়গায় প্লেস করবো সেই জায়গায় টাচ করে রাখবো। এখানে দেখুন 57 ফিট 3 ইঞ্চি এসছে। অনুরূপভাবে আমরা প্রত্যেকটা বাহুর ডাইমেনশন এভাবে নিয়ে নেব। এখানে দেখুন আমি যখন ডাইমেনশনগুলো নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, হলুদ কালার আসছে ব্যাকগ্রাউন্ডে। এটা আমি কিভাবে করেছি, অনেকে আবার জানতে চাই যে এটা কিভাবে হলো বা কালারটা ব্যাকগ্রাউন্ডে কীভাবে আসছে, সেটা সেটিংসের ব্যাপার আছে, সেগুলো আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এবার আমার লাগবে কি, ডায়াগোনাল মাপ লাগবে। তো ডায়াগোনাল মাপের জন্য আমরা ওই একইভাবে ডাইমেনশন নেব। প্রথমে এই জায়গায় টাচ করব, তারপরে এই জায়গায় একটা কর্নার আছে, এই জায়গায় টাচ করব। টাচ করার পর ডায়াগোনাল মাপের জন্য প্লেস করতে গেলে একই জায়গায় প্লেস করতে হবে। তো একই জায়গায় যদি প্লেস আমরা করতে না পারি, দুটি কর্নার পয়েন্টে টাচ করার পর আমরা এই যে উপরে স্পেসিফাই ডাইমেনশন লাইন লোকেশন লেখা আছে, এই জায়গায় টাচ করে দেবো। তো এই জায়গায় টাচ করে দিলে কী হবে, ডাইমেনশনটা একই জায়গায় থেকে যাবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডাইমেনশনে গেলাম, অ্যালাইনে গেলাম, এই কর্নার পয়েন্টে টাচ করলাম, তারপর এই কর্নার পয়েন্টে টাচ করলাম। টাচ করার পর উপরে এই টিক চিহ্নে আমরা টাচ করে দেবো। তাহলে সেইগুলো একই জায়গায় প্লেস করতে হয়, কারণ এখানে আমি অ্যারো লাগাবো। তো অ্যারোটা আমি কিভাবে দেবো, অ্যারো সিম্বলটা লাগানোর জন্য এই ডাইমেনশনের উপর একবার টাচ করব, এই ডাইমেনশনটার উপরও টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর উপরে 3 ডটসে যাব, ডটসে যাওয়ার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে এলে পারে এই যে স্টাইল আছে, মিক্স স্টাইল ISO 25 যে স্টাইলটা আছে, এই স্টাইলটার উপর একবার টাচ করব। টাচ করার পর এখানে D2 একটা স্টাইল আমি করে রেখেছি আগের থেকে, D2 স্টাইল ডাইমেনশনে করে রেখেছি, এই জায়গায় টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এই ক্রসে একবার টাচ করে দেবো। তো ক্রসে টাচ করে দেওয়ার পর দেখুন এই যে সেটা অ্যারো দিয়ে চলে এসছে বোঝার সুবিধের জন্য। তো এটা হচ্ছে এইভাবে মাপ দেওয়ার নিয়ম। আর একটা প্রশ্ন এখানে এসে যাচ্ছে, অ্যারোগুলো এলো, এই ডাইমেনশন ক্রিয়েট করাটা আমি আগের ভিডিওতে দেখাইনি, যেহেতু আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা অন্য টপিক নিয়ে হচ্ছে, বিশেষ করে প্লট ভাগ বন্টনের। তো এখানে দুটি জিনিস সেটিংস আমি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, যে এর জন্য যে অ্যারোটা আমরা নিয়ে এসেছি সেটা কিভাবে নিয়ে এলাম, আর এই যে নিচে হলুদ ব্যাকগ্রাউন্ডটা আসছে, এই যে হলুদ অংশটা এটা আমরা কিভাবে নিয়ে আসছি। যত আমরা দেখব, তত শিখবো, তত জানবো, আমাদের অভিজ্ঞতাও তত বাড়বে। তো আমাদেরকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে হাত সেটিং করতে হবে, সহজ সহজ কাজগুলোকে আগে করতে হবে, তারপর আমরা আগে আস্তে আস্তে আরও যে সুন্দর করার পদ্ধতি রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখতে থাকবো। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।